ফরিদপুর থেকে যশোর আসতে 2 ঘন্টা লাগছে। গাইস চলে আসছি প্রায় সাতক্ষীরা জেলায়। তো গাইস অবশেষে চলে আসছি সাতক্ষীরা। তো সাতক্ষীরার গাড়ি এই ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড থেকে যায় হলো 8:40-এ আমার এইখানে আসে, 8:45-এ এখান থেকে বের হয়ে যায়। তো গাইস বাস অবশেষে চলে আসছে যশোর মনিরা বাস টার্মিনাল মনে হয় এটা। বাসে টাটা মোটামুটি ভালোই আছে 40। তো এই যে হচ্ছে ফরিদপুর রাজবাড়ি রাস্তা মোড়। হাই গাইস, আসসালামু আলাইকুম, মাইসেফ হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস আমি আছি এখন ফরিদপুর নতুন স্ট্যান্ডে। এই যে হচ্ছে ফরিদপুর নতুন স্ট্যান্ড। তো আজকে যাব হচ্ছে ফরিদপুর নতুন স্ট্যান্ড থেকে সাতক্ষীরা জেলায়। তো যশোর হয়ে সাতক্ষীরায় যাবে, তো টিকিট কাটছি। তো আজকে ভ্রমণ হবে সাতক্ষীরা জেলায় ফরিদপুর জেলা থেকে। তো এই যে হচ্ছে টিকিট। তো গাড়ির নাম হচ্ছে শারদিয়া পরিবহন। তো ফরিদপুর থেকে সকালে একটা গাড়ি যায়। তো কাউন্টার থেকে টিকিট কাটলাম, এই যে কাউন্টার এই যে পাশেই। তো একটা গাড়ি যায় সকাল 8:35-এ গাড়ি আসবে, এই গাড়িটা শারদিয়া পরিবহন। আর সাতক্ষীরা ডাইরেক্ট, সাতক্ষীরা ভাড়া নিয়েছে 500 টাকা। তো আপনারা যদি ফরিদপুর থেকে যাইতে চান এই নতুন স্ট্যান্ডে থেকে টিকিট কাটতে পারবেন। আমি এখন যাব সাতক্ষীরায়। তো গাড়ি আসবে 8:35-এ আর গাড়ি ছাড়বে হচ্ছে 8:45-এ। আর এই পাশে কাউন্টার আছে বিআরটিসি, এই পাশে আছে গোল্ডেন লাইন। এই যে আছে এই যে পালকি গাড়ি যায় কুষ্টিয়া। আগে কয়েকটা ভিডিওতে দেখছেন যে পালকি গাড়িটা আমি কুষ্টিয়া গেছি, ঝিনাইদহ গেছি, এই যে পালকি গাড়ি যাবে। তো আমি আর কিছুক্ষণ পর যাব, 1 ঘন্টা পরে গাড়ি আসবে। তো এখন বাজে সকাল 7:00+। তো 8:35-এ গাড়ি আসবে। তো আপনারা সঙ্গেই থাকবেন, যাবার সময় যে ভিউগুলো আসে এবং সাতক্ষীরা গিয়ে পৌঁছাতে কেমন সময় লাগে সে বিষয়ে জানবো। এই যে হচ্ছে কাউন্টারে যে ভাই আছে, ভাইয়ের সঙ্গে এখান থেকে টিকিট কাটছি সাতক্ষীরা। তো ভাইয়ের কাছ থেকে নাম্বার দিতেছি, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সাতক্ষীরার টিকিট কাটতে পারবেন যশোরের। তো ডাইরেক্ট পরিবহন। তো ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো। তো ভাইয়া আসসালামু আলাইকুম। তো ভাইয়া আপনাদের গাড়ি কয়টায় যায় এবং আপনার নাম্বারটা একটু বলে দেন দর্শকদের। সাতক্ষীরার গাড়ি এই ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড থেকে যায় হলো 8:40-এ আমার এইখানে আসে, 8:45-এ এখান থেকে বের হয়ে যায়। তো যদি অগ্রিম কেউ টিকিট কাটে এ বিষয়ে বলে দেন নাম্বার। অবশ্যই অগ্রিম টিকিট কাটলে আমার মোবাইল নাম্বার হলো 01712142346। এই নাম্বারে যোগাযোগ করলেই অগ্রিম হোক যাই 01712142346। তো ভাইয়ের নাম্বারটা আমরা নিলাম। তো আপনার নাম্বার যোগাযোগ করলে ভাইয়ের সঙ্গে টিকিট কাটতে পারবেন সাতক্ষীরা যশোরের ওইদিকে। তো আপনারা সঙ্গেই থাকেন, যাওয়ার সময় যে ভিউগুলো আসে সে ভিউগুলো আপনাদের দেখাবো। এই যে হচ্ছে ফরিদপুর নতুন স্ট্যান্ড। তো গাড়ি আসবে কিছু সময়। অবশেষে শারদিয়া পরিবহনে উঠলাম ফরিদপুর থেকে। এখন বাজে সকাল 8:40। তো এই যে হচ্ছে ফরিদপুর রাজবাড়ি রাস্তা মোড়। ফরিদপুর থেকে সাতক্ষীরা শহরে। তো ভাড়া নিয়েছে 500 টাকা। তো যাওয়ার সময় যে লোকেশন এবং যে দৃশ্যগুলো আসে যশোরের উপর দিয়ে যাবে আপনাদেরকে আমি দেখাবো। তো বাস এখন ছেড়ে দিয়েছে, আপনারা সঙ্গে থাকবেন। আর কেমন কি সময় লাগে এই বিস্তারিত আপনাদের জানাবো। তো আপনারা সঙ্গে থাকেন। এই যে হচ্ছে বাস। তো মোটামুটি দেখি কেমন কি চলে বাস। তো আপনারা সঙ্গে থাকেন। বাসে টাটা মোটামুটি ভালোই আছে। তো সঙ্গেই থাকেন, মাগুরা উপর দিয়ে বাস যাবে যশোর হয়ে সাতক্ষীরা। তো গাইস অবশেষে যশোর খাজুরা বাস স্ট্যান্ড নিউ মার্কেটের মোড়ে চলে আসছে বাস। এখন বাজে 10:30। তো আপনারা সাথে থাকেন, আরো দৃশ্যগুলো দেখবো এবং লোকেশনগুলো আপনাদের জানানো হবে। তো একবারে ফুল যশোরে গিয়ে হচ্ছে বাস টার্মিনাল যশোর। এখানে অনেক বাস রয়েছে, দেখতেছেন লাইন ধরা বাস। তো গাইস বাস অবশেষে চলে আসছে যশোর মনিরা বাস টার্মিনাল মনে হয় এটা। গোলচত্বর আছে এখানে একটা। তো ইতিমধ্যে চলে আসছি যশোরে। যশোর যে বাস টার্মিনাল আছে মনিহার, সে বাস টার্মিনাল এখানে চলে আসছি। এখানে একটা গোলচত্বর আছে।
10:36 বাজে। তো এই হচ্ছে যশোর বাস টার্মিনাল, মোড় আছে এখানে একটা গোল চত্বরে যে। তো গাড়ি ছাড়ছিল ফরিদপুর থেকে 8:45-এ। তো এখন বাজে হচ্ছে 10:36। তো মোটামুটিভাবে লাগছে কয়েক ঘন্টা, 2 ঘন্টার মতো লাগছে আসতে, যশোর আসতে। ফরিদপুর থেকে যশোর আসতে 2 ঘন্টা লাগছে। তো গাড়ির মোটামুটি টানটা ভালোই ছিল, তো এর জন্য সময় কম লাগছে, 2 ঘন্টা লাগছে। আর সাতক্ষীরা যাইতে কেমন সময় লাগে আপনাদের জানানো হবে। এই যে হচ্ছে যশোর। যশোরে অসাধারণ একটা ভিউ দেখেন। যশোর থেকে বাস আবার এখন ছেড়ে দিয়েছে। তো এখন বাজে 10:38। দেখবো যে সাতক্ষীরা যাইতে মোটামুটি কেমন সময় লাগে। তো আপনারা সঙ্গেই থাকেন, ইনশাল্লাহ আরো দৃশ্য দেখানো হবে। তো গাইস চলে আসছি প্রায় সাতক্ষীরা জেলায়। তো এই হচ্ছে সাতক্ষীরা জেলা শহরের পাশের দৃশ্য। তো জেলা শহরে যাচ্ছে এখন, মেন শহরে। তো আর বেশি সময় লাগবে না, আর অল্প কিছু সময় লাগবে। তো গাড়ি মোটামুটি ভালোই টানছে। তো আপনারা সঙ্গেই থাকেন, শহরে গিয়ে কথা হবে ইনশাল্লাহ। তো গাইজ অবশেষে চলে আসছি সাতক্ষীরা। তো ফরিদপুর থেকে রওনা দিয়েছিলাম 8:45, আর এখন বাজে 12:50। তো মোটামুটি এরকম সময় লাগছে, 4 ঘন্টা মতো লাগছে। এখন বাজে হচ্ছে 12:45। তো এখন যাচ্ছি শহরের ভিতরে। তো এখন ভ্যানে আছি, ভ্যানে করে যাচ্ছি শহরের ভিতরে। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে নেক্সট ব্লগে, সাথেই থাকেন ইনশাল্লাহ।